তখন নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করলেন, ও আয়েশা তুমি কি জানো না এটা কিসের রাত? তিনি বলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। তখন রাসূল বলেন, আয়েশা আজকেরই রাত হচ্ছে লাইলাতুম মুবারাকা, এটা বরকতের রাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ বরকতের রাত কোনটা? তখন রাসূল বললেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত হলো লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। তখন আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাতে কি হয়? তখন আমার নবী বলছেন, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে। এই শাবানের মধ্যবর্তী রাতে আমার রাসূল ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করেছিলেন। ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার ছিল। আপনারা দেখবেন শাবানের চাঁদ যখন উঠে ওই দিন চাঁদনি রাতটা খুব সুন্দর থাকে। আমাদের দেশে কয় বাত্তির চান, আমাদের দেশে গ্রামের ভাষায় শাবানের চাঁদ উঠলে বাত্তির চান কয়, কারণ ওই রাতে খুব সুন্দর চাঁদনি থাকে, দিনের আলোর মতো মনে হয়, ঠিক না বাজান? তো শাবানের মধ্যবর্তী রাতে রাসূল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে, তা আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজিরে পাইয়া খুশি না বেজার? আমাদের মুমিনদের মা হলেন 11 জন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ মুমিনদের মা। আমার নবীজির 11 জন বিবি ছিলেন, এর মধ্যে সবচাইতে বয়সে কম ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল যখন ওনার ঘরে অবস্থান করছেন ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে পাইয়া একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে, মনের খুশিতে। হঠাৎ করে রাত যখন গভীর হচ্ছে, দয়াল নবী দরজা মুবারক খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার নবী হুজরা শরীফের মধ্যে নাই। অনেকক্ষণ হয়ে গেল রাসূল আসছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, এত একটা সুন্দর রাতে আমি ভাবছিলাম রাসূল আমার কাছে আরাম করবেন, হয়তো নবীজি অন্য কোন বিবির ঘরে আরামে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হিংসাত্মক ভাব নিয়ে নয়, কোনো খারাপ নিয়তে নয়, উম্মাহাতুল মুমিনিনের অন্যতম আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে এই সুন্দর রাতে নবীজি কার ঘরে আরাম করতেছেন, একটু তাল্লাশ করে দেখি। তিনি বের হলেন, বের হইয়া তাল্লাশ করে দেখলেন আমার নবীজি বাকি 10 জনের কারো ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তিনি দরজার মধ্যে দাঁড়াইয়া, জান্নাতুল বাকিয়া গেইটে দাঁড়াইয়া তিনি তাকাইয়া দেখতেছেন আমার রাসূল জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূল কান্না করতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন লজ্জিত হয়ে গেলেন, আহারে আমি ধারণা করলাম কি হইল কি, নবীজি জিয়ারত শেষে হুজরা শরীফের মধ্যে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করুন। আমার নবী মুস্কি হেসে বললেন, কেন আয়েশা, কি ব্যাপার, কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমি ধারণা করেছিলাম এই সুন্দর রাতে আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু নবী গো আমি তাল্লাশ করে দেখলাম আপনি কোথাও যান নাই, আপনি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দোয়া তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।
একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, মা কেন এত দামে জানে না সকলে। বাইজিদ বুস্তামি মা যখন পানির আবদার করলেন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া ওই গ্লাসটা ধোয়ামুছি কইরা আনতে আনতে দেখা যায় মা দুঃখিনীর চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? মার চোখে ঘুম চলে আসছে। আমি আপনি হলে কি করতাম? বায়েজিদ কি করলেন? আমি আপনি যদি হইতাম, পানির গ্লাসটা আইনা যদি দেখতাম মার চোখ লাইগা গেছে, তখন আমরা মারে ধাক্কা দিয়া জাগাইতাম, আম্মা আম্মা গো উঠো আম্মা, পানিটা খাইয়া নেও। ঠিক। আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা সুন্দর করে চলে যাইতাম, যে যাক আম্মা যেহেতু ঘুমাই গেছে গা, পানির গ্লাসটা থইয়া যাই, উঠতে খাইয়ে লিবনি। ঠিক কিনা বলেন? আমার আপনার বেলায় আমরা এই বিহেভটা করতাম, হয়তো মারে ধাক্কা দিয়ে জাগাইতাম, আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা চলে যাইতাম। কথা বলেন ঠিক না? বায়েজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মা অসুস্থ, এখন যদি আমি আমার মাকে জাগ্রত করি, আমার আম্মার আরামটা নষ্ট হইয়া যাইব, আর পানির গ্লাসটা রাইখাও যদি চলে যায়, এটাও মায়ের শানে বিয়াদবি হয়ে যাবে। মা উইঠা বলবে, ফুতের কাছে পানি চাইলাম, পানিটা আমার হাতে থইলা দিল না। কঠিন এক সমস্যা বায়েজিদ পড়ছেন। মার আরাম নষ্ট করতে চান না, আবার পানির গ্লাসটা রাইখাও যেতে চান না। বাজানো এইরকম ভাবে বায়েজিদ অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিদ্ধান্ত নিলেন, আমার মা যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন, আমি বায়েজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়াইয়া থাকবো। আমি আমার মায়ের আরাম নষ্ট করব না, আমার মারে জাগাইব না। জীবনে তো কত রাত ঘুমাইলাম, আরো কত ঘুমাইব। আজকের রাতটা হয়তো মার জন্য একটু সজাগে থাইকা কাটাইব। বায়েজিদ ঘুমান নাই, সারাটা রাত ঘুম হারাম করে দিয়া পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মার শিওরে দাঁড়াইয়া রইলেন। মা ঘুমের ঘরে মা ঘুমাচ্ছেন, বায়েজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে দেখা যায় ভোরবেলা মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, 7 রাতের জাগনাও যদি হয়, এই শব্দটা যখন শোনা যায়, কোন মুমিন ব্যক্তি কি আর বিছানায় পিঠ রাখতে পারে? যত জাগনা হোক, যত অসুস্থ হোক, যারা দেখবেন ফজরের নামাজ পড়া অভ্যাস, এরা যদি 7 রাতের জাগনাও হয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন কোনো মুমিন মুমিনা আর বিছানার মধ্যে থাকে না। সবাই দেখবেন নরম বিছানা ছাইরা ফজরের নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, এমন সময় বায়েজিদ বুস্তামির মার চোখ থেকে ঘুমটা চলে গেল। মা জাগ্রত হইয়া চোখটা খুলে দেখতেছে গো, বায়েজিদ বুস্তামি মার শিওরে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া আছে, চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা বুঝতে পারলেন, আমার ছেলে হয়তো আজকে রাতে ঘুমাই নাই। কিরে বায়েজিদ, ও বায়েজিদ, কিরে বাজান, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, এখন ফজরের টাইমে পানির গ্লাসটা নিয়ে তুই দাঁড়াই আসিস কেন রে পুত? কি ব্যাপার, কি সমস্যা, রাতে কি ঘুমাস নাই? বায়েজিদ বুস্তামি ডাক দিয়া কহি, মা ও দরদি মা,
আপনি যখন পানির আবদান করেছিলেন গো মা, আমি গ্লাসটা ধোয়া মুছি কইরা আনতে একটু দেরি হয়েছে, আইসা দেখি মা আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা গো, আমি চিন্তা করলাম যদি এখন আপনার জায়গায় আপনার আরামটা নষ্ট হবে, আর পানির গ্লাসটা রাইখা যদি চলে যায়, আপনি মায়ের সামনে বিয়াদবি হইয়া যাইব। এই জন্য গো মা, আমি বাইজিন আজকে রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি মা, আপনি যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন, আমি পানির গ্লাসটা নিয়ে আপনার শিয়রে দাঁড়াইয়া থাকব, আর আপনার চোখ খোলার সাথে সাথে আমি যেন পানির গ্লাসটা আপনার হাতে তুলে দিতে পারি। আব্বাজির, আমার বন্ধুরা, আমার সন্তান যখন এই কথা মারে শোনাইল, মা দুঃখিনী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দিও। আর কিছু লাগে জীবনে? কথা কোন আর কিছু লাগে জীবনে? পৃথিবীর সব মানুষের মুনাজাত এক পাল্লায়, সন্তানের জন্য মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার রাসূল বলেছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামির মা ওনার জন্য দোয়া করলেন, আমার আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। শ্রীগড়ের বাবাজিরা, আজকের এই পবিত্র রাতটা হচ্ছে জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, ফজিলতের রাত। এই রাতে যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, দয়াল নবীর দিদার নসিব হইয়া যাবে। তাইলে বলুন, আমরা নবী দেখতে চাই কি চাই না? তাইলে একটু জবানটা খুলিয়া মহব্বতের আওয়াজ দিয়া এমন ভাবে দুরূদ শরীফ পড়ুন, যাতে করে দূরের মানুষগুলা কাছে চলে আসে, কাছের মানুষগুলার ঈমান তাজা হইয়া যায়। বড় করে আওয়াজ দেওয়ার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলাধীন শ্রীগড় উত্তরপাড়া মুন্সিবাড়ি প্রাঙ্গণে মরহুম হাজী আব্দুল মান্নান নবীনগরের গণমানুষের নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে যিনি পদপ্রার্থী জননেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই, প্রধান আকর্ষণ নবীনগর পৌরসভার সাবেক স্বনামধন্য মেয়র জননেতা মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু ভাই, আজকের বিশেষ অতিথি শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার বন্ধুবর মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই, আজকে যিনি শুভাগমন করার কথা ছিল শারীরিক অসুস্থতার কারণে যিনি আসতে পারেননি, মাসিয়াতা পাক দরবার শরীফের আওলাদে ওলি আওলাদে রসুল আমার মহান মুর্শিদ কেবলাম শাহ সুফি আলহাজ হজরত মাওলানা শাহ সৈয়দ মোহাম্মদ আবদাল পীর সাহিব মাদ্দাজিল্লাহুল আলিম আলোচনা করেছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে মোহাম্মদ তুফাজ্জল হোসেন তুহিন ভাই সহ আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাক থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সবাই আওয়াজ করে বলুন আমাদের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। এই মহান আল্লাহর সাথে কারো কোনো অংশীদারিত্ব আছে? তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক। আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, ঠিক সেই রকম ভাবে পৃথিবীতে এমন দুইজন ব্যক্তি আছেন যাদের সাথে কারো কোনো তুলনা হয় না, যারা সম্পর্কে আমাদের একজন হলেন বাবা, একজন হলেন মা, যার মাধ্যমে যার গর্ভ হতে আমরা দুনিয়ার আলো বাতাস দেখি। সম্পর্কে একজন হলেন আমাদের জন্মদাতা বাবা, একজন হলেন গর্ভধারিণী মা। এই মা বাবা এমনই একটা সম্পদ, দেখেন চিন্তা করে আল্লাহ তার ইবাদতের সাথে কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু সাথে সাথে দুইজন ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করেছেন। একজন হলেন আমাদের বাবা, একজন হলেন আমাদের মা। এটা এই কারণে যে আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, একটা সন্তানের কাছে পৃথিবীতে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন যে হে জগৎবাসীরা, তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে যে আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। এটা এই কারণে, কারণ পৃথিবীর আলো বাতাস দেখতে হলে মা এবং বাবার পবিত্র বন্ধনের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? কারণ বাজান, পৃথিবীর মধ্যে শুধু একজন পয়গাম্বর পিতাবিহীন দুনিয়ার মধ্যে এসেছেন, উনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর হযরতে ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইশারায় মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ হতে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তাছাড়া যত নবী রাসূল বলেন, যত আদম সন্তান বলেন, পৃথিবীতে যাদের আগমন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার মাধ্যমেই সন্তানকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বেলায় চিন্তা করে দেখেন, আমরা যে আজকে এত বড় হয়ে গেলাম, এত বড় বক্তা হয়ে গেলাম, এত বড় সমাজপতি হইলাম, শিল্পপতি হইলাম, কিন্তু আমাদের অতীতের কথাটা চিন্তা করে দেখেন, আজকে যে এত সুন্দর পরিবেশ পাইলাম, এত চাকচিক্য দেখতে পাইলাম, একমাত্র বাবার সাথে মায়ের পবিত্র বন্ধন হওয়ার কারণে সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পায়। কথা বলেন ঠিক না বিঠিক? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এখানে মা বাবার সম্মান আল্লাহ তাআলা কেন বৃদ্ধি করলেন, কেন মা বাবাকে মর্যাদা দেওয়ার কথা তাকিদ করে বললেন? কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন বাবা শুধু জন্মদাতাই নয়, একজন মা শুধু সন্তান গর্ভে ধারণ করেই না, বরঞ্চ ওই বাবা ওই মা একটা বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য মা বাবা খরচ করতে কোনো কৃপণতা করে না, ঠিক না বেঠে? আর ওই সন্তান যখন বড় হইয়া মার সাথে ধমকের সুরে কথা বলে, বাবার সাথে ধমকের সুরে কথা বলে, আমার রাসূল বলেছেন সমাজের কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু বাচ্চাগুলা যখন মা বাবার মনে কষ্ট দেয়, এই কষ্টটা আমার আল্লাহর আরশে চলে যায়, আর আল্লাহর আরশটা তখন তোর তোর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, মা বাবা যত পাষাণ দিলের অধিকারী হোক না কেন, সন্তানের জন্য কোনোদিন মা বাবার দিল পাষাণ হয় না, সন্তানের জন্য কোনোদিন মা বাবার দিল কঠিন হয় না। সন্তান যদি হাজারটা অপরাধ করে, সমাজের মানুষ হয়তো তাকে ঘৃণা করে ধিক্কার জানায়, সমাজের মানুষ হয়তো সালিসি বিচারের মাধ্যমে তার বিচার কার্য করে, কিন্তু 101টা অপরাধ করার পরেও বাবার কাছে মায়ের কাছে গিয়ে সন্তান সরি বললে সব শেষ হইয়া যায়, ঠিক কিনা কম? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলে সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হইয়া গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কই সন্তান রে, কোনোদিন ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না। সেই জন্য আল্লাহ বলেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ কই, হে সন্তানেরা, মা বাবার দুইজনের কোনো একজন বা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, ওই মা বাবার ধমক দিয়া কোনোদিন কথা বলিও না, মা বাবার সঙ্গে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করিও না। আর এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তানরা তোমরা স্মরণ করো সেই শৈশবের কথা, যখন আমরা ছোট্ট ছিলাম, অনেক সময় মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, ঠিক কিনা? ছোট বাচ্চা যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন 1.5-2 বছর ওই বাচ্চারা মায়ের কোলেই পেশাব করে, মায়ের কোলেই পায়খানা করে, কথা কোন ঠিক না? নরম বিছানাটার মধ্যে মা যখন সন্তানকে নিয়ে শুয়ে থাকে, এই যে মাঘ মাসের শীত যাচ্ছে, আপনারা বলেন তো, বাচ্চা বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, তারপরও মা বাবা কিন্তু বাচ্চার বিছানাটা আলাদা করে দেয় নাই। নরম একটা বালিশ দিয়া মা বাবার মধ্যখানে ছোট্ট শিশুটারে এত আরাম কইরা, এত যত্ন কইরা ঘুম পাড়াইয়া দেয়। হঠাৎ করে দেখা যায় মা বাবার মধ্যখানে এই মাঘ মাসে শীতের মধ্যে বাচ্চাটা প্রস্রাব করে বিছানা ভিজাইয়া দেয়, পায়খানা করে বিছানাটা ভিজাইয়া দেয়। হঠাৎ করে মাঝরাতে মা যখন বাচ্চার কোমরের নিচে হাত দেয়, যত নেফি লাগাইল থাকুক না কেন, মা দেখবেন একটু পরে উইটা বাচ্চারে চেক দেয়, আমার বাচ্চা নেপির মধ্যে পেশাব করছেনি, বিছানার মধ্যে পায়খানা করছেনি। মা যখন হাত দিয়া দেখি বাচ্চা পেশাব করেছে, পায়খানা করেছে, তখন দেখবেন ওই মাটা লাফ দিয়া বিছানা থেকে ওইটা বাচ্চার কোমরের নিচে হাত দিয়া যখন ভিজা দেখে, মা সুন্দর করে শুকনা একটা কাপড় দিয়া বাচ্চাটারে মোড়াইয়া ওই ভিজা জায়গার মধ্যে মা চলে যায়, শুকনা জায়গার মধ্যে সন্তানটারে রাইখা দেয়, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু আমার, যুবক ভাইয়েরা, এই যে মা বাবাকে ছোট্টবেলা কষ্ট দিলাম, মা বাবা যে আমাদের জন্য এত কষ্ট করছে রে। অনেক সময় আমরা দুষ্টুমি করেছি, মার বাবার কাছে বিচার এসেছে, বাবা দেখবেন সমাজের মানুষের কাছে নত হইয়া গেলেও সন্তানটারে কোনোদিন আঘাত পাইতে দেয় নাই, সন্তানরে কোনোদিন কষ্ট করতে দেয় নাই। এত পরিশ্রম করার পরে অনেক সময় দেখা যায় মা বাবা যখন বৃদ্ধের কৌটায় চলে যায়, বাচ্চাদের পিছনে খাটনি খাটতে খাটতে মা বাবার মাথার চুলগুলা যখন সাদা হইয়া যায়, এরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যায়, ঠিক কিনা কন? মা বাবা যখন বার্ধক্যের দিকে চলে যায়, সন্তানগুলা তখন উপযুক্ত হয়। ওই মুহূর্তে দেখবেন সন্তান যখন রোজগারি হইয়া যায়, মা বাবার শরীরটা অচল হইয়া যায়, ঠিক না? মা বাবার শরীরটা অচল হইয়া যায়, কারণ ওই বাবার শরীরে আর এনার্জি নাই, ওই বাবার শরীরের মধ্যে আর শক্তি নাই, কাজকর্ম করতে পারে না। তখন ভাইয়েরা আমার, সন্তানের কাছে অনেক সময় বাবা টাকা চাই খরচের জন্য, পুত্রে আমার এতটা টাকা দে, এতটা টাকা দে। অনেক সময় অনেক সন্তান আছে দেখবেন বাবারে মুখে মুখে ধমক মাইরা দেয়, মারে মুখে মুখে ধমক মাইরা দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, সন্তান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই জন্য আল্লাহ কয়, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয় তোমাদের কাছে অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, ওই মা বাবারে ধমক দিয়ে তোমরা কথা বলিও না, তাদের সঙ্গে নম্র ব্যবহার করো, উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের সমাজের সন্তান
সন্তানগুলা দেখবেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় কথায় কথায় তাদেরকে ধমক মারে, কথায় কথায় তাদের সাথে বিয়াদবি করেন, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই বাবা নিজে না খায় সন্তানের মুখে খাবার দিল, যেই মা নিজের মুখের খাবারটা সন্তানের জন্য রেখে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি কত বাবা সন্তানরে নিয়ে যখন টেবিলে খাইতে বসছে, মুরগের রানটা টেবিলের মধ্যে বাড়া হইছে, বাবা নিজের পাতে না লইয়া কয় আমার ফুতের পাতে দেন, ঠিক না বেঠিক? নিজের পাতে মুরগের রানটা না লইয়া ওই বাবা দেখবেন ছেলের পাতে রানটা দিয়া দেয়। অনেক সময় দেখবেন বড় মাছের মাথাটা বাবা নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও নিজে খায় না, কয় আমার ফুতের পাতে দাও, আমার ছেলেরে দিয়া দাও, আমার মেয়েরে দিয়া দাও। এই জন্য যুবক ভাই পায়ে হাত ধরে বলবো, এত বেঈমানি মা বাবার সঙ্গে করা যাবে না। যেই বাবা নিজের মুখের খাবারটা আমাদের মতো সন্তানরে দিয়েছে, যেই মা নিজের মুখের খাবারটা আমাদের মতো সন্তানের জন্য রেখে দিয়েছে, আর বড় হইয়া যদি আমরা ওই মা বাবার মনে কষ্ট দেই, আমার আল্লাহর আরশটা থরথর কইরা কাইপা উঠে। এই জন্য কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, আপনি जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा। ও বাজান, মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জাহান্নামের রাস্তা খোলা হয়, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করলে জান্নাতের দরজা আমার আল্লাহ খুইলা দেয়। বন্ধু, মা বাবার সাথে বিয়াদবি করলে শাস্তির পরিমাণটা কেমন হয়? আমার মদিনার কামলিওয়ালা নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। ওরে স্ত্রীগণের বাবাজিরা, আমার রাসূল জান্নাত জাহান্নাম দেখার পারমিশন যখন পাইলেন, আমার নবীর খাদেম ছিলেন জিব্রাইল ফেরেশতা। রাসূল বললেন, জিব্রাইল, আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, জিব্রাইল, আমি জাহান্নামের দরজায় আগে প্রবেশ করব, জাহান্নামটা আগে দেখতে চাই। জিব্রাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আমার নবী যখন জাহান্নামের গেইটে গিয়া দাঁড়ালেন, এটা ওপেন হয়ে গেছে। আমাদের দেশে দেখবেন কিছু অটো ডোর আছে, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, হসপিটালে গেলে দেখবেন গ্লাস ফিটিং করা দরজা আছে। এইগুলা মানুষের শরীরের সাথে অ্যাটাচড। এটা সেন্সরটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের সাথে কানেকশন, ব্লাড সার্কুলেশনের সাথে কানেকশন। দেখবেন মানুষের শরীরের বাতাস লাগলে এটা ওপেন হয়ে যায়, ঠিক না? আবার দেখবেন মানুষ চলে গেলে এটা ক্লোজ হয়ে যায়। এই অটো ডোরের আবিষ্কার হলো কিভাবে? বিজ্ঞানীরা করেছে। বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন যে বিজ্ঞানী ভাই, আপনি যে এই অটো ডোরের আবিষ্কার করছেন, কোন জিনিসটাকে রিচার্জ করে? বিজ্ঞানী আপনাকে বলে দিবে যে আমার রসুলের মেরাজ শরীফকে রিচার্জ করে আমি অটো ডোরের আবিষ্কার করেছি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ বাবাজিরা, আপনাদের মনোযোগ আসেনি? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানী হয়, একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে বদনামি বানানোর জন্য একটা লোকই যথেষ্ট, ঠিক না বাজান? কোনো কোনো এলাকায় যদি কোনো ভালো লোকের জন্ম হয়, দেখবেন এই লোকটার কারণে পুরাটা গ্রাম দামি হইয়া যায়। আর কোন এলাকার মধ্যে যদি চোর ডাকাত একজন তাহে, পুরা গ্রাম বদনামি হইয়া যায়। কিছু কিছু সময় দেখবেন অনেক বিয়া শাদীর আলাপ আইলে যদি কোনো পীর মুর্শিদের এলাকাত হয়, ভালো নামি দামি লোকের গ্রাম হয়, দেখবেন এই গ্রামের সাথে মানুষ আত্মীয়তা করবার লেগা খুব আগ্রহ প্রকাশ করে। আর কোন কোন গ্রামের মধ্যে দেখবেন কোনো চোর ডাকাত থাকলে একটা লোকে ডাকাতি করে, কিন্তু এই লোকটার কারণে মানুষ এই গ্রামের সাথে আত্মীয়তাই করতে চায় না, করে না এটা ডাকাতের গ্রাম। আসলে কি সব ডাকাত?
একটা মানুষ খারাপ কাজ করছে তাই বলে সব মানুষের বদনাম হয়ে গেছে। আর কোনো এলাকায় একটা মানুষ যদি ভালো হয় ওই লোকটার কারণে সবাই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কম। এই জন্য কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই। আরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। বাজানো মার দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। মার দোয়া যেই সন্তানের উপর থাকে ওই সন্তানকে পরিবারের সবাই সম্মান করে। মার দোয়া যেই সন্তানের মধ্যে থাকে সমাজের মানুষ তাকে সম্মান করে। মার দোয়া যেই সন্তানের উপরে থাকে ওই সন্তানটাকে মহল্লার মানুষ সম্মান করে। ঠিক কিনা বলেন? এর বাস্তব উদাহরণ হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। কারণ বায়েজিদ বুস্তামির জীবনী পড়ে দেখবেন উনি কেমন মা প্রেমিক সন্তান ছিলেন। মার অবাধ্য হইয়া কোনোদিন চলতেন না, মার সেবা শুশ্রূষার মধ্যে কোনো ধরনের ত্রুটি রাখতেন না। আপনারা বলেন তো, মার গোলামি করলে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? আমরা যত বড় সন্তানই হই না কেন, চুলদারি পাইকা গেলেও মার কাছে বাচ্চা হচ্ছে ছোট্ট শিশু। ঠিক না ঠিক? তো এই জন্য বাবারা তোমরা কথা বলে না বাইরে, তো মার কাছে বাচ্চা হচ্ছে চাঁদের চেয়েও দামি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, মা বাবা যখন বৃদ্ধ হয় তখন তাদেরকে নিজের সন্তান বানায় ফেলতে হয়। কথা কোন ঠিক না ঠিক? আমাদেরকে যেরকম ছোট্টবেলা মা বাবারা যত্ন করেছেন, নিজের সন্তান বানায় আমাদেরকে স্নেহ করেছেন, ঠিক তদ্রুপ ভাবে মা বাবা যদি বৃদ্ধ হইয়া যায় এদেরকে আমরা নিজেদের সন্তান বানিয়ে ফেলবো। কি বানাইবো? আমাদের নিজেদের সন্তান বানিয়ে ফেলবো। নিজের সন্তান বানাইয়া ওই মা বাবার সেবা করব। ছেলের বউ করলো কি করলো না এটা দেখবেন না। আমার মাকে আমি যত্ন করব, আমার বাবারে আমি যত্ন করব, আরেকজনে করলে করুক, না করলে নাই। ঠিক না ঠিক? কিন্তু আমি সন্তান হিসেবে আমার মা বাবার সেবা আমাদের কি করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এটা লজ্জার বিষয় না, শরমের বিষয় না। এই যে মাঝে মাঝে বাসায় যাই, মাঝে মাঝে বাসায় গেলে আমার আম্মার কাপড় যদি বাথরুমে থাকেও গোসলের কাপড় আমি নিজে ধুইয়া দিয়ে দিই। অসুবিধা আছে? তাই বলে কি আমার মুফতিগিরি ছুটে যাব, আমার ফিরালি ছুটে যাবে? আমি আমার মার কাপড়টা নিজে ধুইয়া দিয়ে দিই। অনেক সময় আমার আম্মার পায়ের মাঝে তেল দেই, আমি নিজে দিয়ে দিই। অসুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, মার পায়ে তেল দিয়া দিলে কোনো সমস্যা আছে? কারণ আমি মনে করি এখন মা আমার সন্তান। কারণ আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি ছিলাম মায়ের সন্তান, আর এখন আমাকে আল্লাহ শরীরে শক্তি দিয়েছে, এনার্জি দিয়েছে, আমার মা বৃদ্ধের কৌটায় গিয়েছেন, এখন আমি মনে করি যে আমার মা আমার সন্তান। ঠিক না ঠিক? এরকম ভাবে প্রত্যেকটা সন্তান যদি বৃদ্ধ মা বাবাকে নিজের সন্তান বানাইয়া ফেলে, ওই মা বাবার আত্মার দোয়া যখন সন্তানের মধ্যে থাকবে ওই সন্তানটারে আমার আল্লাহ ওলি বানাইয়া দিবে। যেমনটা বায়েজিদ বুস্তামির বেলায় হয়েছিল বাজান। বায়েজিদ বুস্তামি তিনি কাজকর্মে যাওয়ার আগে ওনার মায়ের যত কাজ ছিল সব কাজগুলো কমপ্লিট করে যাইতেন। হঠাৎ একদিন দেখা যায় বায়েজিদ বুস্তামির মায়ের শরীরটা অসুস্থ। আল্লাহর ওলি বায়েজিদের মা অসুস্থ। অসুস্থ মা বিছানার মধ্যে শয্যাশায়ী, মা বিছানার মধ্যে শুয়ে আছেন। গভীর মনোযোগ আমার বাবাজিরা। বায়েজিদ ঘর থেকে বের হয় না, মার সেবা করতেছেন, মায়ের সেবার মধ্যে দাবিত হয়ে গেছেন। মা অসুস্থ, জোরে শরীরটা কাঁপুনি দিছে। হঠাৎ করে মা বায়েজিদ বুস্তামিকে ডাক দিয়া বললেন, ওরে বায়েজিদ, আমার গলাটা শুকাইয়া গেছে বাবা, আমার তো একটু পানির প্রয়োজন, একটা গ্লাস পানি দে। সন্তানের কাছে মা পানির আবদার করেছে। সব সন্তানরাই এই আবদারটুকু অন্তত রাখবে, ঠিক না? মা যদি পানি চায় আমরা সবাই কিন্তু এই ডাকে সাড়া দেই, কিন্তু বায়েজিদের বেলায় আমাদের বেলায় একটু ভিন্নতা হবে। সেটা কিভাবে? বায়েজিদ বুস্তামি মা যখন পানির আবদার করলেন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া ওই গ্লাসটা ধোয়ামুছি কইরা আনতে আনতে দেখা যায় মা দুঃখিনীর চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? মার চোখে ঘুম চলে আসছে।
আমি আপনি হলে কি করতাম? বায়েজিদ কি করলেন? আমি আপনি যদি হইতাম, পানির গ্লাসটা আইনা যদি দেখতাম মার চোখ লাইগা গেছে, তখন আমরা মারে ধাক্কা দিয়া জাগাইতাম, আম্মা আম্মা গো উঠো আম্মা, পানিটা খাইয়া নেও। ঠিক। আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা সুন্দর করে চলে যাইতাম, যে যাক আম্মা যেহেতু ঘুমাই গেছে গা, পানির গ্লাসটা থইয়া যাই, উঠতে খাইয়ে লিবনি। ঠিক কিনা বলেন? আমার আপনার বেলায় আমরা এই বিহেভটা করতাম। হয়তো মারে ধাক্কা দিয়ে জাগাইতাম, আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা চলে যাইতাম। কথা বলেন ঠিক না? বায়েজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মা অসুস্থ, এখন যদি আমি আমার মাকে জাগ্রত করি, আমার আম্মার আরামটা নষ্ট হইয়া যাইব। আর পানির গ্লাসটা রাইখাও যদি চলে যায়, এটাও মায়ের সামনে বেয়াদবি হয়ে যাবে। মা উইঠা বলবে, ফুতের কাছে পানি চাইলাম, পানিটা আমার হাতে তৈলা দিল না। কঠিন এক সমস্যা বায়েজিদ পড়ছেন। মার আরাম নষ্ট করতে চান না, আবার পানির গ্লাসটা রাইখাও যেতে চান না। বাজানো এইরকম ভাবে বায়েজিদ অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিদ্ধান্ত নিলেন, আমার মা যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন, আমি বায়েজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়াইয়া থাকবো। আমি আমার মায়ের আরাম নষ্ট করব না, আমার মারে জাগাইব না। জীবনে তো কত রাত ঘুমাইলাম, আর কত ঘুমাইব। আজকের রাতটা হয়তো মার জন্য একটু সজাগে থাইকা কাটাইব। বায়েজিদ ঘুমান নাই, সারাটা রাত ঘুম হারাম করে দিয়া পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মার শিওরে দাঁড়াইয়া রইলেন। মা ঘুমের ঘরে মা ঘুমাচ্ছেন, বায়েজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে দেখা যায় ভোরবেলা মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, 7 রাতের জাগনাও যদি হয়, এই শব্দটা যখন শোনা যায়, কোন মুমিন ব্যক্তি কি আর বিছানায় পিঠ রাখতে পারে? যত জাগনা হোক, যত অসুস্থ হোক, যারা দেখবেন ফজরের নামাজ পড়া অভ্যাস, এরা যদি 7 রাতের জাগনাও হয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন কোনো মুমিন মুমিনা আর বিছানার মধ্যে থাকে না। সবাই দেখবেন নরম বিছানা ছাইরা ফজরের নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, এমন সময় বায়েজিদ বুস্তামির মার চোখ থেকে ঘুমটা চলে গেল। মা জাগ্রত হইয়া চোখটা খুলে দেখতেছে গো, বায়েজিদ বুস্তামি মার শিওরে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া আছে, চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা বুঝতে পারলেন, আমার ছেলে হয়তো আজকে রাতে ঘুমাই নাই। কিরে বায়েজিদ, ও বায়েজিদ, কিরে বাজান, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, এখন ফজরের টাইমে পানির গ্লাসটা নিয়ে তুই দাঁড়াই আসিস কেন রে পুত? কি ব্যাপার, কি সমস্যা, রাতে কি ঘুমাস নাই? বায়েজিদ বুস্তামি ডাক দিয়া কহি, মা ও দরদি মা, আপনি যখন পানির আবদান করেছিলেন গো মা, আমি গ্লাসটা ধোয়া মুছি কইরা আনতে একটু দেরি হয়েছে, আইসা দেখি মা আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা গো, আমি চিন্তা করলাম যদি এখন আপনার জায়গায় আপনার আরামটা নষ্ট হবে, আর পানির গ্লাসটা রাইখা যদি চলে যায়, আপনি মায়ের সামনে বিয়াদবি হইয়া যাইব। এই জন্য গো মা, আমি বায়েজিদ আজকে রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি মা, আপনি
আপনি যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন আমি পানির গ্লাসটা নিয়ে আপনার শিয়রে দাঁড়াইয়া থাকব, আর আপনার চোখ খোলার সাথে সাথে আমি যেন পানির গ্লাসটা আপনার হাতে তুলে দিতে পারি। আব্বাজির আমার বন্ধুরা, আমার সন্তান যখন এই কথা মারে শোনাইল, মা দুঃখিনী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার বায়েজিদ রে তুমি ওলি বানাইয়া দিও। আর কিছু লাগে জীবনে? কথা কোন আর কিছু লাগে জীবনে? পৃথিবীর সব মানুষের মুনাজাত এক পাল্লায়, সন্তানের জন্য মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার রাসূল বলেছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামির মা ওনার জন্য দোয়া করলেন, আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য কবি বলেছেন, আল্লাহর ওলি বায়েজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দোয়া তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে, মা কেন এত দামে জানে না সকলে। বন্ধু একটু ভালো করে শুনে রাখুন, আজকের এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এই এলাকার যত কবরবাসীর রুহ আছে, সমস্ত কবরবাসীর রুহ আরো বেশি খুশি। শুধু আলাউদ্দিন ভাইয়ের মা বাবার রুহই খুশি না, এই মাহফিলের শ্রোতা হইয়া যারা আসছে আমরা অনেকেই মা হারা বাবা হারা এতিম, ঠিক কিনা কোন? আজকে অনেকের ঘরে মা আছে বাবা নাই, অনেকের ঘরে বাবা আছে মা নাই, আবার এমনও সন্তান আছে গো যাদের ঘরের মধ্যে মাও নাই বাবাও নাই। এই জন্য যুবক, যার ঘরে মা নাই বাবা নাই, আর ওই সন্তানগুলা যারা আজকে জান্নাতের বাগানে বসছেন রে, আপনাদের মা বাবা রুহ যে কত খুশি, এটা একমাত্র আমার আল্লাহ তাআলাই ভালো জানে। কারণ কবরবাসীর রুহ কিন্তু আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। আর বিশেষ করে এই জুমার রাতে আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর রুহকে দুনিয়ার জমিনে পাঠায়, এরা আপন আপন বাসগৃহে যায়, তাদের আওলাদরা ভালো কাজ করে না, খারাপ কাজ করে, এটা সচক্ষে দেখার জন্য ওই রুহগুলাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়। আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসীর রুহ আমাদেরকে দেখতেছে। আজকে জনাব মরহুম আব্দুল মান্নান, মরহুম হাজী আব্দুল মান্নান মুন্সি সাহেবের স্মরণে, ওনার স্ত্রীও দুনিয়াতে নাই, আমার আলাউদ্দিন ভাইয়ের আব্বা আম্মার স্মরণে আজকের মাহফিল। তারা যদিও মা বাপরে দেখে না, কিন্তু মা বাবার রুহ কিন্তু সন্তানগুলার দিকে চাই আছে। শুধু তাই নয়, আমরাও যারা এখানে আছি, আমাদের মা বাবার রুহগুলা কিন্তু আমাদের দিকে চাই আছে। এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে যারা আসছেন এরা অতি ভাগ্যবান, যারা আসতে পারে নাই এদের বদনসিব। কারণ ভাইয়েরা আমার সাথে আপনার শত্রুতামি থাকতে পারে, আমার সাথে আপনার মনোমালিন্যতা থাকতে পারে, কিন্তু নবীর বাগানের সাথে কি কারো কোনো শত্রুতামি আছে? নবীর বাগানের সাথে কারো কোনো আক্রোশ আছে? আমরা দুইজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু নবীর বাগান তো কোনো দোষ করে নাই। আজকে এই সিঁড়ি ঘরের মানুষগুলা কোথায়? হয়তো কেউ ব্যবসার তাড়নায় ব্যস্ত, এমনিতেই ব্যস্ত, অনেকে ব্যবসার আলাউদ্দিনের বাড়ির মাহফিল আমি যাব কেন, এইরকমভাবে চিন্তা করে হয়তো অনেকেই বাড়ির মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে আছেন। কিন্তু ভাইয়া, এই নবীর বাগানের যতটুক জায়গা ফাঁকা পড়ে আছে, এই জায়গাগুলা কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, তোমার হাবিবের প্রেমের বাগান সাজানো হয়েছিল, আমরা এই ফাঁকা জায়গাগুলা
পড়ে আছিলাম, আমাদেরকে কেউ ব্যবহার করে নাই। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যারা এখন বসেছেন, এই বসার জায়গাটাও কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, আমরা কোনো নেক আমল করতে পারি নাই। তখন এই জমিন সাক্ষী দিবে, আল্লাহ তোমার ওই বান্দা পাপ কাজ করলেও সে দুনিয়ার জমিনে সিঁড়ি ঘরে নবী প্রেমের বাগানে বৈশা কিছু দিনই আলোচনা শুনছিল। এই শোনার উসিলায়, আজকের এই বসার উসিলায় কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত করে দিতে পারে। তাইলে মাহফিলে আইসা বসলে লাভ নাকি লস? লাভ না লস? আজকে দেখেন আমরা এখানে বৈশাখ চতুর্দিকে লাভ। এই প্যান্ডেলের কাপড়গুলো আজকে দামি হয়ে গেছে, লাইটিংটা দামি হয়ে গেছে, মাইকটা দামি হয়ে গেছে, মানুষগুলা দামি হয়ে গেছে। কিভাবে? এটা দিয়ে নবীর বাগান সাজানো হয়েছে। কিন্তু এই সামিয়ানার কাপড়গুলা কত বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়, যায় না? কত যাত্রা গানের অনুষ্ঠানে যায়, কত বাউল গানের অনুষ্ঠানে যায়, কত ফালা গানের অনুষ্ঠানে যায়। এই সাউন্ড বক্স দিয়া কত বিয়ে বাড়িতে ডিজে গান বাজে, বাজে না? এই সাউন্ড বক্স দিয়া নৌকার মধ্যে কত রঙের নাচানাচি হয়। তখন কি এই বক্সের দাম বাড়ে না কমে? তখন কি এই কাপড়গুলোর দাম বাড়ে না কমে? আর আজকে এই নবী প্রেমের বাগান সাজানো হয়েছে, যতটুকু জায়গা কাপড় দিয়ে বেষ্টন করা হয়েছে, এই বেষ্টন করার কারণে এই জায়গাটা হয়েছে বেহেশতের বাগান। এই জন্য কাপড়গুলো আজকে দামি। এই সাউন্ড বক্স দিয়া আজকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, এই জন্য এই মাইকটাও দামি। আর যেই শ্রোতাগুলা এখানে আসছেন, এই মানুষগুলোও দামি আজকে নবীর বাগানে বসার কারণে। কিন্তু এই মানুষগুলাই কিন্তু ঈদগার মাঠের মুসল্লি, জানাজার মাঠের মুসল্লি, মসজিদের মুসল্লি, মাহফিলের মুসল্লি। আবার এই মানুষগুলাই যাত্রা গানের শ্রোতা হয়, এই মানুষগুলাই ফালা গানের শ্রোতা হয়, এই মানুষগুলাই রূপবান কমলার গান শুনে। আব্বাজি বলেন তো, আমাদের মধ্যে যারা যাত্রা ফালা গানের অনুষ্ঠান গেছে দেখি, তখন কি আমাদের ইজ্জত বাড়ে না কমে? সমাজের মানুষ আমাদেরকে ভালো বলে না খারাপ বলে? আর আজকে যারা এখানে বসছি, আমাদের ইজ্জত বাড়তাছে না কমতাছে? তাইলে কোনটা ভালো? যাত্রা ফালা ভালো না নবীর বাগান ভালো? তাইলে যেখানে আসলে আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি হয়, আমরা সেই জায়গার মধ্যে আসতে চাই না। আর যেখানের মনে গেলে আমাদের গলার মধ্যে অপমানের মালা আসে, আমাদের গলায় কলঙ্কের মালা আসে, এই খারাপ কাজের মধ্যে যাইতে আমাদের কোনো অসুবিধা হয় না। এটাই হলো বাংলাদেশের মুসলমানদের সিস্টেম। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমার রাত, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমার রাত। এই শাবান মাস এটা এমন একটা ফজিলতের মাস, আমার রসুল বলেছেন শাবানু শাহরি ও রমাদানু উম্মতিহি। শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। এই শাবান মাসকে রসুল নিজের মাস কেন বললেন? এই মাসে একটা রাত আছে, যেই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাআত। কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, আর হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল বারাআত, ভাগ্যের রজনী, মুবারকময় রজনী। এটা হলো আগামী 14ই শাবান দিবাগত রাত, ইংরেজি হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত, পবিত্র লাইলাতুল বারাআত, শবে বরাত যেটাকে আমরা বলি, ভাগ্যের রজনী বলি। এই রাত সারা রাত ব্যাপী জাগনা থেকে ইবাদত করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের রাতে, ভাগ্যের রাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফায়সালা গ্রহণ করে। আমাদের রাষ্ট্রীয়ভাবে দেখবেন সংসদে বাজেট ঘোষণা হয় না? বৎসরে দেখবেন যে কোনো একদিন বাজেট ঘোষণা করা হয়। ওই দিনটা খুব ইম্পর্টেন্ট দিন। অনেক এমপি মন্ত্রীরা দেখবেন তারা বরাদ্দ পাওয়ার জন্য ওই দিনে তারা অনেক নেতাদের সাথে সুসম্পর্ক রাখেন, অনেক মন্ত্রীদের সাথে সুসম্পর্ক রাখেন যে স্যার আমার এটা লাগবে, আমার এলাকায় এইটা লাগবে, সেইটা লাগবে। এই বাজেট ঘোষণা হইলে ওই দিনটাকে তারা গুরুত্ব সহকারে পালন করে। তো আমার আল্লাহও এই বরকতের রাতে, ভাগ্যের রজনীতে আল্লাহ বান্দার ভাগ্যের ফায়সালা নির্ধারণ করেন। কার হায়াত কয়দিন হবে, কার রিজিক কয়দিন হবে, রিজিকের বরাদ্দ, হায়াতের বরাদ্দ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা আমার আল্লাহ গ্রহণ করেন এই মুবারকময় রাতে, ভাগ্যের রাতে। কারণ ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন। এই জন্য ভাইয়ের আমার, আজকে হলো 29 তারিখ, রাত 30 তারিখ ইংরেজি, এরপরেই 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ দিবাগত রাত, ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত হলো পবিত্র লাইলাতুল বারাআত, শবে বরাতের রাত। আমরা সারা রাত ব্যাপী আমরা ইবাদত করব। কবরবাসীর কবর জিয়ারত করবেন, কারণ এই রাতে কবর জিয়ারতের অনেক ফজিলত। সুবহানাল্লাহ কোন।
আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি আছে, এরা কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয় যে জিয়ারত কবরকে সামনে রেখে নাকি জিয়ারত করা যায় না, এটা বলে বেদাত। নাউজুবিল্লাহ কোন? এই মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? তাইলে শোনেন, এই শাবানের মধ্যবর্তী রাতে আমার রসুল ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করেছিলেন। ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার ছিল। আপনারা দেখবেন শাবানের চাঁদ যখন উঠে ওই দিন চাঁদনি রাতটা খুব সুন্দর থাকে। আমাদের দেশে কয় বাত্তির চান, আমাদের দেশে গ্রামের ভাষায় শাবানের চাঁদ উঠলে বাত্তির চান কয়, কারণ ওই রাতে খুব সুন্দর চাঁদনি থাকে, দিনের আলোর মতো মনে হয়। ঠিক না বাজান? তো শাবানের মধ্যবর্তী রাতে রসুল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে, তা আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজিরে পাইয়া খুশি না বেজার? আমাদের মুমিনদের মা হলেন 11 জন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ, মুমিনদের মা। আমার নবীজির 11 জন বিবি ছিলেন, এর মধ্যে সবচাইতে বয়সে কম ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল যখন ওনার ঘরে অবস্থান করছেন, ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে পাইয়া একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে, মনের খুশিতে। হঠাৎ করে রাত যখন গভীর হচ্ছে, দয়াল নবী দরজা মুবারক খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী হুজরা শরীফের মধ্যে নাই। অনেকক্ষণ হয়ে গেল, রসুল আসছেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, এত একটা সুন্দর রাতে আমি ভাবছিলাম রসুল আমার কাছে আরাম করবেন, হয়তো নবীজি অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা হিংসাত্মক ভাব নিয়ে নয়, কোনো খারাপ নিয়তে নয়, উম্মাহাতুল মুমিনিনের অন্যতম আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে এই সুন্দর রাতে নবীজি কার ঘরে আরাম করতেছেন, একটু তাল্লাশ করে দেখি। তিনি বের হলেন, বের হইয়া তাল্লাশ করে দেখলেন আমার নবীজি বাকি 10 জনের কারো ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তিনি দরজার মধ্যে দাঁড়াইয়া, জান্নাতুল বাকিয়া গেইটে দাঁড়াইয়া তিনি তাকাইয়া দেখতেছেন আমার রসুল জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে ছেড়ে রসুল কান্না করতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন জান্নাতুল বাকিতে। আম্মাজান আয়েশা সিদ্দিকা তখন লজ্জিত হয়ে গেলেন, আহারে আমি ধারণা করলাম কি হইল কি, নবীজি জিয়ারত শেষে হুজরা শরীফের মধ্যে আসলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করুন। আমার নবী মুস্কি হেসে বললেন, কেন আয়েশা, কি ব্যাপার, কি হয়েছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমি ধারণা করেছিলাম এই সুন্দর রাতে আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু নবী গো আমি তাল্লাশ করে দেখলাম আপনি কোথাও যান নাই, আপনি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। তখন নবী ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করলেন, ও আয়েশা তুমি কি জানো না এটা কিসের রাত? তিনি বলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। তখন রাসূল বলেন, আয়েশা আজকেরই রাত হচ্ছে লাইলাতুম মুবারাকা, এটা বরকতের রাত। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ বরকতের রাত কোনটা? তখন রাসূল বললেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত হলো লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। তখন আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাতে কি হয়? তখন আমার নবী বলছেন, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাইলে কবর জিয়ারতের সওয়াব আছে না নাই? আছে। আমরা অনেকেই ব্যস্ততার কারণে বাড়ির বাহিরে থাকি, বিদেশে থাকি, চাকরিতে থাকি, মা বাবার কবর জিয়ারত করতে পারি না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না, কিন্তু কবরবাসীর পাশ দিয়ে গেলেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই বলে সালাম দিবেন। এতটুক না পারলে জাস্ট আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীদেরকে সালাম দিতে হয়। দিবেন, কেন দিবেন? আমরা তাদেরকে দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখে।
রুহু দিয়া দেখে, এই জন্য তাদেরকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস বা যে কোনো সূরা দিয়ে ইস্তেগফার করে তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা অনেক সময় কবরে আযাব থাকলে আমাদের দোয়ার কারণে কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। এই জন্য মা বাবার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, এতে কোনো ক্ষতির কোনো কারণ নাই, সোয়াব সারা। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমার আলাউদ্দিন ভাই তাদের ভাইদেরকে নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে এই ইসালে সোয়াবের মাহফিল, ওয়াজ দোয়ার মাহফিল করেছেন। ওনার মা বাবার আত্মার শান্তির জন্য তাদের স্মরণে এই মাহফিল হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমি বিনয় করে বলবো, সবারই মা বাবা অনেকের নাই, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো আমরা সবাই একসঙ্গে ইনশাআল্লাহ দোয়া করব, ঠিক আছে? মেয়র সাহেব, মাইনু ভাই, একসাথে যাবো, আমি 10 মিনিট দোয়াটা করে দেবো, যে আইফারেন দোয়াটা করে দেবো জি ইনশাআল্লাহ। তো আমরা আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, উনি খাবার দাবার শেষ করেছেন। ইনশাআল্লাহ আমরা একসাথে দোয়া করে আমরা বিদায় হয়ে যাব। আমরা আমাদের সবার প্রিয় মানুষ মেয়র মাইনুদ্দিন মাইনু ভাই একজন নিরহংকারী মানুষ, যার মধ্যে কোনো অহংকার নাই, রিয়া নাই। আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো যেখানে ডাকি সেখানে মাইনু ভাইকে আমরা পাই। তো ইনশাআল্লাহ আমরা দোয়া করে চলে যাব। তো ভাইয়ার আমার যেটা বলেছিলাম যে আলাউদ্দিন ভাই ওনাদের পরিবারের পক্ষ থেকে তারা ওনার আব্বার ওয়াকফ এই দানকৃত যেই জায়গা মসজিদের জন্য দিয়েছিলেন, তো তারা মসজিদ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে।